বিসমিল্লাহির রহমানির রহিম। যুগ যুগ ধরে কিন্তু আমরা দেখে আসছি, আপনিও বুঝতে পারবেন, আপনার কাছে অবাক লাগবে কথাটা। আচ্ছা, আমরা বিয়া পড়াই, তাই তো? ছেলে মেয়ে দুই ঘাটজন আলোচনা করে উভয় মিলে আমরা কি করি, একটা নশা একটা কনের সাথে বিবাহ দিয়ে দিই। দুই মুরব্বী দুই গার্জন আলোচনা মিলে তারপরে আমরা কি করি, বরের বাড়ি থেকে কিছু সাথী সঙ্গী নিয়ে, দুই চারজন সাথী সঙ্গী নিয়ে মেয়ের বাড়ি আমরা চলে যাই। অতএব পয়দল নাই তো কোনো যানবাহনে আমরা উঠে আমরা সফর করি, আমরা সফরে চলে যাই। 1 মাইল 2 মাইল 10 মাইল 20 মাইল 40 50 100 মাইল অনেক দূরে বিবাহ করে, বা আপনারা করে আসছেন। দেখেন তো, একটা কাজ আমরা করে থাকি অনেকেই, হয়তো অনেকে করে না, আজকের দিনে শুধরিয়ে গেছে অনেকেই। যেরকম যখন এই ছেলেটার সম্মুখে একজন ইমাম বসে থাকে, মেয়ের কাছে এজেন্ট আনতে যায়, তখন ছেলেটাকে কলিমা পড়ানো হয়। কি হয় না ভাই? কলিমা পড়ানো হয়, আমরা পড়িয়ে থাকি। তার মানে ছেলেটাকে শুধরিয়ে নিলাম, ওখানে তওবা পড়াই, ওখানে কলিমা পড়াই, ছেলেটাকে শুধরিয়ে নিলাম। আচ্ছা ভাই, কোনো জগতে কোনো জায়গায় শুনছেন না যে মেয়েটাকে একবার তওবা পড়ানো হয়েছে, মেয়েটাকে কলিমা পড়ানো হয়েছে? আমি কিন্তু এখনও শুনি নাই। অনেক বিয়া পড়েছি, কিন্তু কোনো জায়গায় মেয়ে যে কলিমা পড়াইছে, মেয়েকে যে পড়ানো হয়েছে, মেয়েকে যে তওবা পড়ানো হয়েছে, কোনো জায়গায় আমি শুনি নাই, বা আমিও পড়াই নাই, আমিও পড়তে দেই নাই, পড়াইতে দেই নাই। আমি অসংখ্য বিদ্যা মানুষকে জিজ্ঞাসা করেছি, আচ্ছা এই যে যুগ যুগ ধরে বিবাহ পড়াচ্ছেন, যাচ্ছেন বরের সাথে, কোনো জায়গায় কি এই মেয়েকে কলিমা অথব আস্তাগফির পড়ানো হয়েছিল? বলেছে না, এটা তো হয় না। তার মানে শুধু ছেলেটাকেই মুসলিম বানাইলেন, ছেলেটাকেই শুধরিয়ে নিলেন, মেয়েটাকে আপনি শুধরাইতে হবে না। অতএব এই কলিমার সাথে তওবার সাথে ওই সময় ওই দিন কোনো সম্পর্ক নেই। ওই সময় যে ছেলেকে কলিমা পড়াইতে হবে এটা বিধান নাই। অতএব আস্তাগফির ওই সময় পড়াইতে হবে এটার কোনো বিধানই নেই। উনি মুসলিম বিধায়ী তো উনি আমাদের সাথে চলে যাচ্ছে এক জায়গায়, একটা মেয়েকে বিবাহ করিয়ে আনবে, তো ওখানে কলিমা ওনাকে কেন পড়াইতে হয়? তো বলতে চাচ্ছিলাম যে শুধু আপনারাই শুনবেন, আপনারাই শুধরিয়ে নেবেন, মহিলাকে শুধরাইতে হবে না, এটা ছিল আমার বলার বিষয়। তো যেমনটা আমরা কলিমা পড়াইয়ে থাকি শুধু ছেলেকে, আজ পর্যন্ত মেয়েকে কলিমা পড়ানো হয় নাই, ঠিক এমন যেন না হয় আমরাই শুধু খুতবা শুনবো, বাড়িতে আমরা পৌঁছাবো না, এমনটা যেন না হয়। আমরা খুতবা শুনবো, বাড়িতে আমরা মেসেজগুলো পাঠিয়ে দিব। তাহলে বোঝা যাবে যে দুজনের মাঝখানে কিছু যদি ভুল গলতি আছে, আমরা শুধরে গেলাম।